মশাউলির মধু শর্মা নাট মন্দিরেও যথাযথভাবে পালিত হল দুদিনব্যাপী বীর হাম্বির দিবস, যেটা রাস উৎসব নামেই প্রচলিত। নেপাল টিলার মতো মশাউলির ধরমনগর গ্রামে বিএলডির উদ্যোগে পালিত হল এই রাস উৎসব। এই উৎসবে গেলেন অল ইন্ডিয়া বিষ্ণুপুরিয়া সারথী সংস্থার মুখ্য উপদেষ্টা বীরেন্দ্র সিংহ ও সভাপতি শম্ভু সিংহ। পুরো উৎসব তদারকি করলেন তারা দুজনে। নিয়ম মেনেই এই মধু শর্মা নাট মন্দিরে হলো মহারাস উৎসব। একদমই দারুণভাবে সম্পন্ন হলো এই উৎসব ঊনকোটি জেলা ত্রিপুরার ধরমনগর গ্রামে। ৮ থেকে ৮০ সকল বয়সের লোকেরাই উপভোগ করলেন এই উৎসব। বিএলডিওর সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় এই উৎসব এক অনবদ্য রূপ নিল। নেপাল টিলাই হোক কিংবা মশাউলির ধরমনগর গ্রামের মধু শর্মা নাট মন্দির, এখানকার বিষ্ণুপুরিয়াদের একটাই কথা, তারা প্রত্যেকেই বিষ্ণুপুরিয়া। নেপাল টিলায় রাস উৎসবে অতিথি হিসেবে আসার কথা ছিল আসামের বিএলডিওর সভাপতি পরিমল সিংহের, তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। তবে সুদূর আসাম থেকে তিনি সকল বিষ্ণুপুরিয়াদের অভিনন্দন জানিয়েছেন রাস উৎসব উপলক্ষে। একইভাবে মণিপুর থেকে অল ইন্ডিয়া বিষ্ণুপুরিয়া সারথী সংস্থার অ্যাডভাইজার কামিনী সিংহ সকল বিষ্ণুপুরিয়াদের শুভেচ্ছা জানালেন। কথা প্রসঙ্গে অবশ্যই বলতে হয়, এই নেপাল টিলা হলো বিষ্ণুপুরিয়াদের ত্রিপুরা রাজ্যের মধ্যে হেডকোয়ার্টার। অপরদিকে দামছড়া হলো অল ইন্ডিয়া বিষ্ণুপুরিয়া সারথী সংস্থার হেডকোয়ার্টার। এই দামছড়াতেও বীর হাম্বির দিবস পালন করা হলো দারুণভাবেই। এক কথায় বিষ্ণুপুরিয়াদের উপস্থিতি যে বাস্তবে রয়েছে তা আর এখন আর কেউই অস্বীকার করতে পারবে না। বিষ্ণুপুরিয়াদের একটাই কথা, তারা কেউই বিষ্ণুপ্রিয়া মণিপুরী নন কিংবা বিষ্ণুপ্রিয়া নন, তারা সম্পূর্ণ ভিন্ন জাতি, মানে বিষ্ণুপুরিয়া জাতি গোষ্ঠীর লোক তারা প্রত্যেকেই। সর্বপ্রথমে আমি নিউজ প্রাইম ত্রিপুরাকে ধন্যবাদ জানাই। রাজ উৎসব নিয়ে এটাই অভিমত যে বর্তমানে আমাদের ত্রিপুরা রাজ্যে এটাই প্রচলিত হয়ে আছে যে এই রাসলীলাটা মণিপুরী রাসলীলা বলে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এই রাসলীলা আমাদের বিষ্ণুপুরের মহারাজা ৪৯তম বীর হাম্বির মল্ল, তিনি সর্বপ্রথম ১৬০০ খ্রিস্টাব্দে এই রাস প্রচলিত করেছেন। তিনি নিজেই বৃন্দা হয়ে নৃত্য করেছেন এবং এই রাস মণিপুরে ১৮০০ খ্রিস্টাব্দে এখানে প্রচার করেছে ভাগ্যচন্দ্র, কিন্তু বর্তমানে সবাই জানে এটা মণিপুরী রাসলীলা বলে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। আমাদের কাছে সম্পূর্ণ তথ্য এবং ইতিহাস আছে, যার প্রমাণপত্র আমরা দিতে পারি। এটা মণিপুরী রাসলীলা নয়, এটা বিষ্ণুপুরিয়া রাসলীলা। যে রাসলীলা আমাদের মহারাজা বীর হাম্বি বৈষ্ণব ধর্মে শ্রীনিবাস আচার্যর কাছ থেকে দীক্ষা নেওয়ার পরে তিনি ১৬০০ খ্রিস্টাব্দে রাসলীলা করেছে। কেননা ভারত সরকার থেকে বিষ্ণুপুরিয়া জাতিগোষ্ঠীর লোকেরা যে রয়েছে তার সরকারি তথ্যও রয়েছে বিষ্ণুপুরিয়াদের কাছে। আরটিআই এর মাধ্যমে এই তথ্য সংগ্রহ করেছেন বিষ্ণুপুরিয়ারা। কাজেই এখন বিষ্ণুপুরিয়ারা সদর্পে বলতে পারেন তারা বিষ্ণুপ্রিয়া মণিপুরী নন, তারা প্রত্যেকে বিষ্ণুপুরিয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।